তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে বলবো আজকে একটুও ভালো নেই। তার কারণ হচ্ছে কালকে রাত থেকে শরীরটা খুব খারাপ, খুবই খারাপ। কালকে রাত থেকে এত শরীরটা খারাপ, সেখানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এত শরীর খারাপ আমার। সকাল থেকে উঠে কোনো রকম একটুখানি আশিটা সেরেছি, সেরে নিয়ে তারপর থেকে শুয়েই আছি। তো এই কিছুক্ষণ আগে উঠেছি, এখন বাজে হচ্ছে মোটামুটি বেলা 11:30 কাছাকাছি প্রায়। তো এই উঠে আমি রান্না বসিয়েছি। তো রান্নাতে আজকে সেরকম কিছু করবো না, যেহেতু শরীরটা একদমই ভালো লাগছে না। তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে আমার শরীরের পরিস্থিতিটা আপাতত হয়েছে। যেমনি মাথা ঘুরোচ্ছে তেমনি গা হাত পা কাঁপছে, আর হচ্ছে পেটের এক সাইডটা খুব ব্যথা করছে। কেন আমি জানি না, হঠাৎ করে কালকে রাত থেকে, যার কারণে কালকে না আমি ব্লগ করেছি, ব্লগ বানিয়েছি, কিন্তু এডিট করতে পারিনি। যেহেতু রাত্রেবেলা করে আমি এডিট করি, তো ওই জন্য আর কালকে এডিটও করতে পারিনি আমি ব্লগটা। তো ওই জন্য সেটা আর আজকে পোস্ট হবে না। তো ভাবলাম যে না, তাহলে এখন ডাইরেক্ট একটা ব্লগ বানিয়ে বন্ধুদের জন্য পোস্ট করে দিই। এতটা শরীর খারাপ, সকাল থেকে শুয়ে শুয়ে আমার সময়টা কেটে গেছে। দেখো পাখা চলছে, এখানে শুয়েই আছে সকাল থেকে। তো তোমার দাদাভাইও বাড়িতেই আছে, জল টলগুলো মাত্র এনে দিল। তো তারপরে হচ্ছে রান্নাটা বসিয়েছি। আর ঘরের তৈরির পরিস্থিতি তো খুবই খারাপ হয়ে আছে। কী বলবো বন্ধুরা, আমার কথা বলতে ইচ্ছা করছে না যে কালকে রাত থেকে হঠাৎ করে এত শরীরটা আমার কেন খারাপ হয়ে গেল আমি নিজেই বুঝিনি। সকাল থেকে আমি ঠিকই ছিলাম, রাত্রেবেলা থেকে যে শরীরটা খুব খারাপ হয়ে গেছে। কী দেবো, গামছা তোয়ালে কই? মেয়ে স্নান করে এলো, একবারে ঠাকুরের বাসনটা তো মেজে নিতে হতো। তো যাই হোক, সেইভাবে টুকটাক করে কাজগুলো সেরেছি, কিন্তু সব আর সারা হয়নি। আর এদিকে যেরকম রান্না বসেছি, হাতে প্রায় হয়ে গেছে না। আর এখানে যে ডিমের ঝোলটা হচ্ছে, আর এখানে দেখো চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছি। তো এটাই আজকে হচ্ছে বাটা করবো, আর ডিমের ঝোল, ব্যাস এইটুকুনি আজকে রান্না বান্না। চিংড়ি মাছ বাটা আর ডিমের ঝোল, এই হচ্ছে আজকে মেন, তো তার কিছু হবে। আর এখানে দেখো সব বাসন টাসন ছড়িয়ে রয়েছে সব কিছু। ঘর তোয়ার পরিস্থিতি খুব খারাপ, সকাল থেকে যেহেতু কিছু আমি গুছোতে পারিনি। তো চলো আজকে ব্লগটা না বেশি হচ্ছি না। আর এই দেখো আমার ছেলেও ঘুমাচ্ছে এখানে, ওর স্নান কর, স্নান করবি না? করেছিস স্নান? হ্যাঁ, ওঠ। তো চলো, বাইরে তো প্রচুর রোদ আজকে। চলো আমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা নিয়েই দেখাচ্ছি। দেখো প্রচুর রোদ উঠেছে আজকে, বেশ ভালো লাগছে রোদটা, কিন্তু জানলা থেকেও দেখা যাচ্ছে রোদটা। চলো রান্নাটা তো শেষ করতে হবে। ভাবলাম যে না, ব্লগটা শেষ করার আগে তোমাদের দেখো কাঁঠালটা আছে 3-4 দিন হয়ে গেল, তোমার দাদাভাই এনে রেখেছে, কিন্তু খাওয়া হচ্ছে তো। পরীক্ষার রুটি নিয়েও বললো যে মা ভেঙে দাও, খাবো। থেকেই গেছে ঠিক আছে, যে শরীরটা খারাপ, তাও সেটা তো আস্তে আস্তে মা ভেঙে দিই, খেয়ে নেবে। খাজা কাঁঠাল ভালোবাসে, খাজা কাঁঠাল
10 তারিখ আগে শেষ ভেঙেছে, এটা আর ভাঙবে না, আরে এটা ফেব্রুয়ারি রেখে প্রথমে দেবো শুরু এরকম। হয়েছে পরে আবার একইবার যেন প্রত্যেক বছর পরে আমরা খুলেছি এখন। রান্দি এই খা এদি এখানে নে। তো চলো আজকের মতো এতটুকু, শরীরটা একদম ভালো লাগছে না, আবার পরে দেখা হবে নতুন কোনো ভিডিও।